স্টার্ট রোলিং। বন্ধুরা, আজকে আমরা এসে গেছি নতুন এক ধরনের রেসিপি নিয়ে। খুব কম জিনিসপত্র দিয়ে আপনারা এটা ইভিনিংয়ে মুচমুচে নোনতা বা মুখরোচক তৈরি করতে পারেন। তার জন্য বেশি কিছু লাগবে না। একটা বড় দেখে, একটু লম্বাটে হলে বেশি ভালো হয়, একটু বড় দেখে। দেখুন, লম্বাটে টাইপের আলু, কারণ হচ্ছে আমাদের লম্বা লম্বা স্লাইস দরকার, যতটা সম্ভব পাতলা কাটা যায়। অরিগ্যানো পাউডার বা অরিগ্যানো মশলা, একটা ডিম, একটু টক দই, ঘাটার জন্য উইক্স, আর একটুখানি কর্নফ্লাওয়ার। সঙ্গে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা গোলমরিচও নিতে পারেন, যদি গোলমরিচের গুঁড়োর প্রয়োজন হয়। এবং যেটা এর সাথে দরকার সেটা হচ্ছে অল্প কিছু লবঙ্গ। এই লবঙ্গটা আপনাদের দরকার, গার্নিশিংও বলতে পারেন, কিংবা ফিটিংসের জন্য এটার প্রয়োজন আছে। এই কটা জিনিস দিয়ে আপনারা বিকেলবেলার মুচমুচে মুখরোচক তৈরি করতে পারেন। চলুন পরের স্টেপে আমরা চলে যাচ্ছি। প্রথম স্টেপ সেটা হচ্ছে এই আলুটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। এটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস কেটে নিন। আমরা প্রথমে আলুটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিই। এই স্লাইস যদি যতটা লম্বা হবে ততটা সুবিধা, কিন্তু খুব চওড়া আলু হয়ে গেলে যেটা আমার এটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই দুটো জায়গাতে আটকে যাচ্ছে। সুতরাং দেখবেন যে খুব চওড়া যাতে আলু না হয়। আমরা যেটুকুনি কেটেছি স্লাইস তাতে দেখে নিই। দেখুন, স্লাইস কাটা হয়েছে, এরকম লম্বা লম্বা স্লাইসের দরকার আছে। এরকম লম্বা লম্বা স্লাইস হলে জিনিসটা ভালো হবে। আমরা পুরো দেখুন একদম পাতলা টাইপের। এবার আমরা পুরো স্লাইসগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি আবার। বন্ধু, আমাদের কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে সব কাটা হয়েছে। এগুলোকে আমরা এখন জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। ধুয়ে নিয়ে তারপরে কোন স্টেপে, পরের যে স্টেপ সেই পরের স্টেপে আসছি। আমরা সাইড থেকে একটুখানি চেঁচে নিয়েছিলাম, যেহেতু আলুটা একটু মোটা ছিল, যাতে ব্লেডের মধ্যে দিয়ে পুরোপুরি যায়, তাহলে একদম প্লেনভাবে কাটা হবে সেরকমভাবে এটাকে সাইড চেঁচে নিয়েছিলাম একটুখানি, এই দুটো সাইডকে, তাহলে পুরোটা ঠিক মতন কাটা যাচ্ছিল। আমরা এটাকে ধুয়ে নিয়ে আসছি এর পরের স্টেপের জন্য। দেখুন বন্ধুরা, আলু ধুয়ে একদম পাতলা পাতলা করে যে কাটা আলু রয়েছে সেগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেটা এর মধ্যে ম্যারিনেট করার জন্য ঢালবো। আগে আমরা মশলাটা তৈরি করে নিই। মশলাটা তৈরি করতে লাগবে একটু দই, পরিমাণ মতন একটু নুন, আমি 1 চামচ নুন দিচ্ছি, এবং এর সাথে অরিগ্যানো পাউডার। এতে বিভিন্ন ধরনের ফ্লেভার আসার জন্য। অরিগ্যানো পাউডারটা একটু বেশিই পড়ে গেছে। এটাকে আমরা এখন মিশিয়ে নিচ্ছি। এটাকে আমরা এখন পুরো আলুর মধ্যে মিশিয়ে দেবো এটাকে, যাতে নুন এবং টক দইয়ের টকটা এবং অরিগ্যানো মশলার যে টেস্ট সেটা প্রত্যেকটা আলুর মধ্যে ভালো মতন ধরে নেয়। এটাকে ভালো মতন আমরা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এগুলোকে ভালো মতন মাখিয়ে দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা আলুর গায়ে থাকে, এবং আস্তে আস্তে জল ছাড়ছেও। দেখুন প্রত্যেকটার মধ্যেই ভালো মতন করে
যাতে লেগে যায় অরিগ্যানো এবং নুন জলে এ অনেক বেশি সফট হয়ে যাবে। আমাদের দরকার এটা অনেক বেশি সফট হতে। এই যে রেসিপিটা তৈরি হয়েছে হয়তো এর আগে কোনো দিন আপনারা ইউটিউবে দেখেননি কিংবা নেট মাধ্যমে দেখেননি। আমার এটা মনে হলো এরকম ধরনের করলে কীরকম হবে, তাই এক্সপেরিমেন্টাল এই রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। যদি ভালো হয়, আমি নিজেও জানি না এটা কতটা ভালো কতটা কী হবে। যদি ভালো হয় তো অবশ্যই ভালো, আমি আপনাদের রেকমেন্ড করব আপনারাও বানিয়ে খেতে পারেন এবং আপনাদের অতিথিদেরও পরিবেশন করতে পারেন। এটা ম্যারিনেশনে মিনিট 15-20 রেখে দিলেই হবে, যেহেতু পাতলা পাতলা করে কাটা। আমরা এটা ম্যারিনেশন হতে হতে অন্য যে সলিউশনটা আমাদের তৈরি করতে হবে ব্যাটারটা, সেই ব্যাটারটাকে আমরা এখন তৈরি করে নিচ্ছি। তার জন্য এর জন্য বেশি কিছু লাগবে না, কর্নফ্লাওয়ার এবং এর সাথে একটা ডিম এবং হালকা নুন দিয়ে গুলে এটাকে করব এবং তারপরে এই যে জলটা ছাড়ছে সেই জলটাকে আমরা এর মধ্যে ব্যবহার করব, কারণ এর মধ্যে নুন এবং অরিগ্যানো আছে, সেটা এর মধ্যে এক্সেসটা এখানে চলে আসবে। এই ব্যাটারটার জন্য আমরা এতে অল্প একটু নুন দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আলু চিপস যার মধ্যে ভেজানো রয়েছে তার মধ্যে নুন থাকবে, সেই নুনটাও তো আমরা এর মধ্যে অ্যাবজর্ব করব, তার জন্য নুনটা কম দিলাম এবং একটি ডিমকে ফাটিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে অল্প একটু জল দিয়ে আমরা এটাকে গুলে নিচ্ছি। খুব বেশি পাতলা করবেন না, আবার খুব ঘন হয়ে গেলেও মুশকিল। সেমি থিকনেসের ব্যাটারটাকে একটু গুলে নিন। মোটামুটি এরকম পাতলা হলেই চলবে, এর থেকে বেশি পাতলা করবেন না। এই ব্যাটারটাকে গুলে আমরা কিছুটা কাজ এগিয়ে রাখলাম, ওটা নরম হতে হতে। এরপরে আমরা ওটাকে দিয়ে যে রোল করতে হবে সেই রোলটা কিভাবে করতে হয় সেটাকে আমি দেখাচ্ছি। খুব সহজ, আপনারা যে কেউ এটাকে করতে পারবেন। যেগুলো বড় বড় আপনার লেয়ার রয়েছে সেগুলোকে ধরে শুধু এরকম গোল করে যাবেন। গোল করে গিয়ে একটা লবঙ্গ এর মধ্যে গেঁথে বসিয়ে দিন, যাতে ফোল্ডটা খুলে না যায়। ব্যাস, এরকম রোল করে আমরা পরপর গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে আপনাদের দেখুন বন্ধু কিভাবে রোল করতে হবে। এই হচ্ছে পুরোটা। এটাকে মোটা অংশটা ভেতরের দিকে দিয়ে যা হালকা করে রোল করে দিন এবং এর উপরে একটা লবঙ্গ দিয়ে দিন, তাহলেই দেখতে এইরকম হয়ে যাবে। এরকম দেখতে হয়ে যাবে, কারণ হচ্ছে যাতে খুলে না যায় তার জন্য দিয়েছি। এটা না দিলেও চলবে, কারণ এটা এতটাই পাতলা করে এটা কাটা হয়েছে যে আপনার রোল করার পরে এটা ব্যাটারে চুবিয়ে করার সময় কিছুই ভাঙবে না। আমরা এরপরে এটা ফ্রাইংয়ে যাব, ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই আমরা এখন যাব। আমরা এখন ডিপ ফ্রাইয়ের জন্য উনুন অন করছি। তেলটাকে মিডিয়াম হটে রাখবেন, খুব বেশি করলে পুড়ে যেতে পারে। খুব বেশি হট করলে দেখে নিচ্ছি, গরম হলে ওটা বোঝা যাবে যে কতটা গরম হয়েছে। এখনো পুরোপুরি গরম হয়নি, গরম হচ্ছে। এখন আমরা যে রোলগুলো করে রেখে দিয়েছি সেই রোলগুলোকে আমরা এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে দেবো। ব্যাটারটাকে গুলে নিয়েছি ঘন করে, তার মধ্যে চুবিয়ে আমরা ওটাকে গুলে নেব। দেখুন ব্যাটারে চুবিয়ে ওটাকে দেওয়া হচ্ছে। দেখবেন যাতে পুরোটা ব্যাটারে চুবি যায়।
আপনি যদি লক না করেও ওটা ছাড়েন তাতেও আপনার এটা খুলবে না। কারণ হচ্ছে আলুগুলো এতটাই পাতলা করে কাটা, চিপসের মতন পাতলা করে, যেটা খোলার ভয় নেই। শুধু দেখবেন একটুখানি যাতে ডুবে যায়। হালকা গোল্ডেন কালার হলে আপনি তুলে নিতে পারবেন। এখন ভাজা হচ্ছে দেখুন। আমরা অল্প অল্প করে করছি, কড়াইতে করলে অনেক বেশি পরিমাণ করা যায়, এটা ছোট ফ্রাইং প্যানে করছি। এবার আপনি নাড়লেই এটা ছেড়ে দেবেন। এবার এটাকে হালকা করে একটু ওলট পালট করে দেবেন যাতে বোথ সাইড ভালো মতন ভাজা হয়। এটা ভাজা হয়ে গেছে, যখন দেখছেন যে তেলের উপরে ভাসছে তার মানে এটা ভাজা কমপ্লিট। আমরা এটাকে পুরো তুলে নিচ্ছি। এটা যদি আপনারা একটু রঙিন করতে চান, হলুদ টাইপের করতে চান, তাহলে এর মধ্যে একটুখানি হলুদ দিতে পারেন, তাহলে এটা হলুদ হলুদ হবে। না হলে এটা গোল্ডেন কালারের কালার আসছে, হালকা লাইট গোল্ডেন কালারের কালার আসছে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে লাইট গোল্ডেন কালারের কালার এতে আসছে। বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে দেখুন। পটেটো ক্রিস্পি রোল, ক্রিস্পিনেসটা একটুখানি কম আছে, ব্যাটারটা একটু মোটা করে দিলে এর ক্রিস্পিনেসটা ভালো আসতো। এটাকে আপনারা বিকেলবেলার স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন, আত্মীয় স্বজন আসলে সেটাকেও দিতে পারেন, যে কোনো সময় আপনারা এটাকে খেতে পারেন। উপরে যে কোনো ধরনের সস লাগিয়ে ডিপ করে খেতে পারেন। আমি এখানে ইমলি সস দিয়েছি, দেখুন কত সুন্দর। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।